হ্যাঁ, এটা হচ্ছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের সেই দাঁড়িপাল্লা দেখা যাচ্ছে, জাতীয় পতাকা দেখা যাচ্ছে। হ্যাঁ, এই সুপ্রিম কোর্ট নিয়ে অনেক, সুপ্রিম কোর্টের ভাস্কর্য নিয়ে অনেক বিতর্ক শুরু হয়েছে। কেউ বলে এটা থাকবে, কেউ বলে থাকবে না। হ্যাঁ, আমারও একটা মত আছে। আমি কিন্তু একজন ভাস্কর্য শিল্পী। আমি ওইটুকু বুঝি যে কোনখানে কোন ভাস্কর্য সুন্দর লাগবে। হ্যাঁ, আর এইখানে যে ভাস্কর্যটা লাগানো হয়েছে সেখানে কি এখানে কতটা সুন্দর লাগছে সেটা আমি বুঝতে পারছি না। কেননা এর যে ইমারতের ডিজাইনটা সেটা হচ্ছে তাজমহলের স্টাইলে। হ্যাঁ, ওখানে মানে ওই ওয়েস্টার্ন ভাস্কর্য মানায় না, কোনোভাবেই মানায় না। তারপরে যে ওখানে যে একটা ইয়ে, এই জায়গাটায় ভাস্কর্যটা ছিল, এই ভাস্কর্য থাকাতে আমরা ম্যাপ দেখতে পাচ্ছিলাম না। হ্যাঁ, এখন এই ম্যাপ দেখতে পাচ্ছিলাম না, শুধু তাই না, এই মানচিত্রটা দেখতে পাচ্ছিলাম না, শুধু তাই না, আমরা আমাদের জাতীয় পতাকাও দেখতে পাচ্ছিলাম না ঠিকমতো। এমনকি ওই ইমারতে যে একটা দাড়িপাল্লা আছে, যেই দাড়িপাল্লা নিয়ে এত বিতর্ক, হ্যাঁ, সেই দাড়িপাল্লাও পর্যন্ত দেখা যাচ্ছে না। তারপরে তাহলে কি সৌন্দর্যটা হলো আমি এটা বুঝতে পারি না। এই ডিজাইনের সঙ্গে কি সুন্দর ইমারতটা, কি সুন্দর কিভাবে বানিয়েছে, এ নিজেই তো একটা ইয়ে দেখার জিনিস। আর এর সঙ্গে কি লাগে? এর সঙ্গে আবার কোনো ভাস্কর্য লাগে? হ্যাঁ, আমার মনে হয় না। আমি তাই মনে করি এখানে এই ভাস্কর্যটা লাগানোটা ঠিক ছিল না। তাই আমি আবার আপনাদের, যদি যাদের ভাস্কর্যের পক্ষে, আপনারা আপনাদের মতামত জানান সবাইকে। যারা ভবিষ্যতে ক্ষমতায় আসবে তাদেরকে বলেন যে আমরা এই ভাস্কর্য রাখবো, তাদের পক্ষে আপনারা ভোট দেন। তাহলে তো আপনাদের সেই ভাস্কর্য আবার হয়ে যেতে পারে, কোনো অসুবিধা হবে না। আমি মনে করি যে এই ভাস্কর্যের নিয়ে এত বিতর্কের কোনো দরকার নেই। হ্যাঁ, নিজের বিবেককে জিজ্ঞেস করুন এই জায়গাটায় এই ভাস্কর্য মানায় কি না। এর থেকে বেশি আর আমি কিছু বলতে পারব না। আমার ভাস্কর্য যদি দেখতে চান, আমার এতে দেখতে পারবেন, কাজী আফসার হাসান কাজী, সেখানে আমার স্কাল্পচার আছে ইউটিউবে, আপনারা দেখতে পারবেন আমি কি ভাস্কর্য শিল্পী কি না সেটা জানতে পারবেন।